সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে রবিবার, সানডে স্পেশাল কি হয় দেখা যাক। রবিবার স্পেশাল। আর অনেক দিন পর আমি আবার তোমাদেরকে আমার এই ঘরের ভিডিও শেয়ার করছি। ডেইলি যে ব্লগ সেটাই শেয়ার করছি। এই ঘরের সেই গতানুগতিক জীবন, একই রকম জীবনে আবার ফিরে এসেছি। বেশ কিছুদিন ঘোরাফেরা হলো। দীঘা থেকে এসে আবার বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে এসে এখন যেটা দেখছো তোমরা আজকে, সেটা দেখছো আমার আবার সেই ঘরের ভিডিও। তোমাদের সেই চেনা পরিচিত ঘর, বাড়ি, রান্নাঘর সবকিছু। তাহলে দেখতে থাকো। সকাল থেকে শুরু করে দিই, চা দিয়ে শুরু করি। রান্না শুরু হয়ে গেছে। এই যে আলু ভাজা হচ্ছে এখানে, আর সবকিছু দিয়ে একটা সবজি। আর এখানে কাটাকাটি চলছে, পেঁয়াজ আদা এই সমস্ত কাটাকাটি চলছে। সবজি তোলা হয়ে গেছে। এই হয়েছে আজকে, এই পর্যন্ত হয়েছে। আর এরপরে এখনো চিকেন যা হবে বা কি হবে না হবে সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন পর মানে ঘরের ভিডিও নিয়ে আসলাম, বাড়ির ভিডিও নিয়ে। দেখতে থাকো। শুরু করে দিলাম চা দিয়ে দিনটা। টগরি চলে এসেছে, রান্না শুরু হয়ে গেছে। সমস্ত কাটাকাটি সবজি তোমাদের দেখিয়ে দিলাম। আমার আবার সেই ঘর, তোমরা কি ভুলে গেছো? দেখো সেই ঘরের কথা তোমরা ভুলে গেছো কিনা। যদি ভুলে যাও তাহলে আরেকটু ভালো করে আবার দেখে নাও, দেখো ঠিক মনে পড়ে যাবে। সেই রান্নাঘর, সেই চায়ের বাটি, সেই চা, সেই চায়ের কোটো। আমি চা করছি। চাটা করে নিয়ে সকালকার চাটা খেয়ে তারপর অন্যান্য যা কাজ আছে শুরু করব। আর বললাম তো আজকে রবিবার। রবিবার বলে আলাদাভাবে আমাদের কিছু হয় না, তবে অনেক দিন কিছু খাওয়া হয়নি সেভাবে। সেই কারণে, কারণ বেড়াতে গিয়েও কিছু খাইনি বা কদিনও কিছু সেরমভাবে খাইনি। আবার কাশিমবাজারে গিয়েছিলাম বাপের বাড়ি, সেখানেও তো খাইনি কিচ্ছু, বাইরের খাবারও খাইনি। সেই কারণে বাড়িতে এসে আজকে একটু কিছু করি, দেখি কেমন লাগে। তো চিকেনটা হবে এটা শিওর ছিল, আর তার সঙ্গে বিরিয়ানি হবে না খিচুড়ি হবে না ভাত হবে সেটা ঠিক ছিল না। চা দিয়ে দিনটা শুরু করলাম। তোমাদের তো বললাম যে সুপ্রভাত জানিয়ে দিন শুরু করলাম। আর অনেক দিন পর আবার এই ঘরের গতানুগতিক জীবনে ফিরে এসেছি অনেকদিন আগে, কিন্তু তোমাদের সঙ্গে সেই জীবনটা শেয়ার করছি অনেক দিন পর। চা দিয়ে আবার দিনটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন কি কি করছি, কি কি মানে হচ্ছে আর কি, সেগুলো দেখতে থাকো। দেখো বললাম চিকেনটা হবে, সেটা ঠিকঠাকই ছিল, কিন্তু আর তার সঙ্গে কি হবে ভাত বা বিরিয়ানি সেগুলো কোনো ঠিকঠাক ছিল না। তা চিকেনটা আজকে একটু অন্যরকম করে করছে। অন্যরকম বলতে প্লেন চিকেন কষাই করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে একটু বেরেস্তা ভেজে দেবে বললো, যে একটুখানি বেরেস্তা দিয়ে দেবো ওপর থেকে ছিটিয়ে। একটু কষা চিকেন তো, তাহলে ভালো লাগবে। তা সত্যিই চিকেনটা খেতে ভীষণই সুন্দর হয়েছিল, দারুণ সুন্দর হয়েছিল। যদিও রান্নাটা আমি করিনি, রান্নাটা বুবাইয়ের বাবাই করেছে। ও মানে চিকেন রান্না করতে ভালোবাসে, আর চিকেনটা খুব ভালো রান্না করে। চিকেন বলো মাটন বলো, এগুলো বেশ ভালো রান্না করে। যে কোনো জিনিসই ভালো লেগে করা আর ভালো না বেশে তৈরি করা, দুটোর মধ্যে একটা মানে ব্যাপার আছে। যে জিনিসটা যে ভালোবাসে সেই জিনিসটা সে যখন তৈরি করে তখন তার মানে মনটা, আত্মাটা, অন্তরটা সব কিছু ওই সেই রান্নাটার মধ্যেই থাকে। আর যে সেই কাজটা করতে ভালোবাসে না, তার কিন্তু মানে মনটা সেই জায়গার মধ্যে থাকবে না। একজন করছে দেখে যদি কেউ করে যে ও করছে ঠিক আছে তাহলে আমিও এটা করি, এরকম যদি হয় তাহলে কিন্তু তার সে রান্নাটা সেই টেস্ট আসবে না। কারণ তার তো মনের ভেতরে সে যে জায়গাটা নেই, তার মনের ভেতরে সেই ভালো লাগাটা বা সেই ভালোবাসাটা নেই রান্নাটার প্রতি। সেই কারণে তার সেটা হবে না। শুধু রান্না কেন, যে কোনো কাজেই যার যেটার প্রতি ভালোবাসা আছে তার সেটাই ভালো লাগবে করতে। কিন্তু কেউ করছে বলে সেটা দেখে ভালো লাগা বা ভালো লাগে না, হয় না সেটা। যে ও করছে বলে ভালো লাগলো, এই যে গানটাই বলো, আমি যদি ভালোবাসি তবেই আমি গানটাকে গাইতে পারবো, একটা না অনেক দিন করতে পারবো।
কিন্তু যদি ভালো নাই বাসি তাহলে একজন গান গাইছে দেখে বা ও অনেকটা গান গাইতে পারে বলে আমি শুরু করলাম বা আমি করছি, তাহলে কিন্তু পারবো না। আমি যেহেতু আমি ভালোবাসি ঠিক সেই কারণে আমি ওটা মানে করি। আবার এই দেখো ইউটিউবটা, আমার দেখে যদি কেউ ইউটিউব করব মনে করে বা আমি যদি অন্যের দেখে করব মনে করতাম তাহলে কিন্তু হতো না। আমি ইউটিউবটা ভালোবাসছি, এটা আমার ভালো লাগছে ইউটিউব করতে, এই ব্লগগুলো তৈরি করতে, ভিডিও করতে, তারপরে সেটাকে এডিট করতে, এগুলো আমার ভালো লাগছে, ভালোবাসছি বা ভালো লাগছে। তার সঙ্গে তো অন্য কোনো ইন্টারেস্ট আছেই, এটা তো স্বাভাবিক কথা। শুধু শুধু তো বেকার কেউ খাটে না, কিন্তু তার সঙ্গে ভালোবাসাটাও থাকতে হয়, সেটা না থাকলে হয় না। তা সেই রকম এতদিন ধরে একটানা পারা যায় না, এই যে একটা বছর ধরে একটানা ধৈর্য নিয়ে করে যাচ্ছি, এটাও একটা ব্যাপার। আজকে যদি ভালো না বাসতাম বা আমার যদি ভালো না লাগতো তাহলে এই এক বছর ধরে একটানা ধৈর্য থাকতো না, অবশ্যই ধৈর্য আমি হারিয়ে ফেলতাম। কিন্তু যেহেতু আমি ভালোবাসি তাই আমার ধৈর্যটা এখনও আছে। যদি ভালো না বেসে কেউ করছে বলে আমি ভিডিওটা করতাম তাহলে কিন্তু আমার এই ধৈর্য থাকতো না। শুধু এখন নয়, এর আগে অনেকবার, মানে আরও দুবার আমি ভিডিও করেছি, চ্যানেল করেছি, ধৈর্য হারিয়ে ফেলেছি, ছেড়ে দিয়েছি। তখনকার ভালো লাগাটা আর এখনকার ভালো লাগাটার মধ্যে তফাৎ আছে। তারপরে বুঝলাম যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারিয়ে ফেললে হবে না। ইউটিউবে একটাই পথ, শুধু ধৈর্য ধরা। কারণ এত ইউটিউবার আর একই জিনিস এত মানুষ শেয়ার করছে, একই ভ্লগ কতজন শেয়ার করছে, তাহলে সেটা একই মানে তার থেকেও আমারটা ভালো লাগতে হবে, তবেই আমাকে দেখবে। যে 40-50 জন 100 জন আমার ভিডিওটা দেখে, আমার ভ্লগটা দেখে, কিছু কিছু আছে আমি তারটা দেখি, সে আমারটা দেখে, এরকম কিছু আছে। আবার কিছু আছে যে হয়তো আমাকে চেনেই না, আমার ভ্লগগুলো দেখেই তারা ভ্লগ দেখছে। তার কারণ কি, আরও 5টা ভ্লগের থেকে নিশ্চয়ই আমার ভ্লগটা আরেকটু ভালো হচ্ছে। সেই ভালোটা হচ্ছে বলেই এই কম্পিটিশনের বাজারে সেই বাকি 50 জন দেখছে। 50 জন তো আমার যারা আমি দেখছি সে আমার দেখছে, এরকমভাবে হচ্ছে। কিন্তু আর বাকি 50 জন যখন দেখছে তখন কি, তারা তো আমাকে চেনে না, তারা আমার ভ্লগ দেখেই আসছে, আমার ভ্লগ দেখেই দেখছে। তার মানে কি, মানে আরও অন্যরা যা ভ্লগ করছে তার থেকে নিশ্চয়ই আমার ভ্লগটা তাদের কাছে ভালো লাগছে, সেই কারণে তারা আমার এই ভ্লগটা দেখছে। কোনো কোনো ভ্লগ হয়তো 500, 1000ও হয়ে যাচ্ছে, 1000, 2000, 3000, কোনো ভ্লগ 5000ও হয়ে গেছে, ভিউজ হয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে, নিশ্চয়ই অন্যদের থেকে সেই ভ্লগটা ভালো লেগেছে। এবার আমাকে মানে ভাবতে হচ্ছে যে আমার যে ভ্লগগুলো মানুষের ভালো লেগেছে আমি সেই ভ্লগের ওপরেই, মানে ভিডিওর ওপরেই ভ্লগ করব, সেই ঘটনাগুলোর ওপরেই করব। কিন্তু তার সঙ্গে আমার ডেলি ভ্লগটা থাকবে, ডেলি ভ্লগের সঙ্গে আমার সেই কাজটা থাকবে, যেটার জন্যে আমার ভিডিওতে ভিউজটা বেশি হয়। তা এইটা আমি এখন ভাবতে শুরু করেছি, এটা আমি আগে বুঝতে পারিনি। অনেক ভিডিও দেখছি, অনেকের ভিডিও দেখছি যারা বলছে, যে চ্যানেলগুলোতে বলছে, শেখাচ্ছে, সেই চ্যানেলগুলো থেকে আমি শুনে এটাই বুঝলাম যে ভিডিওগুলোতে আমার ভালো ভিউজ এসেছে, সেই ভিডিওগুলোতে দেখে আমি বুঝতে পারছি যে এই ধরনের ভিডিও মানুষ আমার কাছ থেকে চাইছে। তাই আমি এখন ঠিক করেছি যে সেই ধরনের ভিডিওগুলোই আমি আমার ডেলি ভ্লগের সঙ্গে সঙ্গে সেই ধরনের ভিডিওগুলো দেব সবার ক্ষেত্রেই। তাই আমার ধারণা যে ধরনের ভিডিওগুলো ভালো ভিউজ পেয়েছে, যেমন ইউনিক রান্নাগুলো, মানে বিভিন্ন ধরনের যে রান্না, এই রান্নাগুলো মানে ভালো ভিউজ এসেছে। আবার যে কোনো মেলাতে আমি যখন গিয়েছি, প্রথমেই যখন মেলার ভিডিওগুলো দিতে পেরেছি, তখন সেই মেলাটাও মানে খুব সুন্দর, সেই মেলাতে ভিউজ এসেছে। আবার মানে সে মেলাতে তো ভিউজ এসেইছে, আবার সেই সঙ্গে আরেকটাতে ভিউজ এসেছে, যেটা হচ্ছে আমার গোপাল বাবাজির পুজো বলো, গোপাল বাবাজিকে দেখা বলো, তার জামা কাপড় ছাড়ানো, যে কোনো মানে গোপাল বাবাজিকে নিয়ে যে কোনো ভিডিও করলেই সেখানে ভিউজটা ভালো আসে। তা এই ব্যাপারগুলো আমি দেখলাম, আমি বুঝলাম একটু একটু করে যে কোন কোন ভিডিওগুলোতে আমার বেশি ভিউজ হচ্ছে, কোন কোন ব্লগগুলোতে, যে যদিও এগুলো আমার শুনে শেখা, সেই ভিডিওগুলো, সেই ব্লগগুলোর ওপরেই আমি এবার বেশি মানে দেবো আর কি, যাতে সেটা ভালো হয়।
আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের চিকেন রান্না হয়ে গেল। এবার আমি যেটা করছি চাটনিটা করব বলে ঠিক ছিল না, মানে ভাবছিলাম যে করব কি করব না, তা দেখলাম যে না চাটনিটা করি, ভালো লাগবে। তা টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি যেহেতু করতে হবে, তাই টমেটো যদি আমি কেটে কেটে দিতাম তাহলে অনেকটা দেরি হতো। তাই টমেটো পেস্ট করেছিলাম, কিন্তু একটু দানা দানা গোটা গোটা একটু রেখেছিলাম, একবারে পুরো ঘেটে পেস্ট করে দিইনি। তারপরে আমি চিনিটা দিয়ে দিলাম, মানে কড়াইয়ে একটু তেল আর ফোড়ন দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটা যখন খুব ভালোভাবে মানে হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল, তখন শুধু চিনি দিলাম, জল আর দিইনি, ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল। এর সঙ্গে একটু লেবুর রস, আমসত্ত্ব এগুলো দিলে তো আরও ভালো লাগবে। তা আমি কিছুই দিইনি। আর এটা হচ্ছে চাটনির যে মশলাটা করে রাখা হয়, সেই মশলাটা করে রাখাই থাকে আমার, সেই মশলাটা দিয়ে দিলাম ওপরে। তো চাটনিটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। যখন এই চাটনিগুলো করা হয় তো তখন মনে হয় মা তো এগুলো বেশ ভালোবাসে খেতে, কিন্তু মা যখন ছিল তখন এইভাবে চাটনি করা হয়নি। এরপরে আবার যখন আসবে মা, তখন মাকে এইভাবে চাটনি করে খাওয়াবো। মানে চাটনি খেতে শুধু মা না, আমি, বোন, মা, আমরা সবাই চাটনি খেতে ভালোবাসি। চাটনি দিয়ে ভাত বলো, চাটনি দিয়ে যাই বলো, খেতে খুব, রুটি বলো, খুব ভালোবাসি। তাই এইভাবেই আমি মানে আজকের ব্লগটা শেষের দিকে চলে আসলো। আর দুপুরে আমাদের শেষ পর্যন্ত বিরিয়ানিই হয়েছিল রবিবারে, কারণ আর কিছু মানে খিচুড়ি আর রান্না করিনি। বিরিয়ানি আর চাটনি, চিকেন কষা, আর এই স্যালাডের মধ্যে শুধু শসা আর পেঁয়াজটা বিরিয়ানির সঙ্গেই দিয়েছিল। এই দিয়ে আমাদের আজকে হয়ে গেল দুপুরের খাওয়া, সানডে স্পেশাল খাওয়া দাওয়া, খুব ভালো হলো। এরপর আর মাঝখানে তোমাদের সাথে এই যে টিভি চলছে, এটা হচ্ছে সেই কার্টুন নিয়েগুলো হয় না, সেইগুলো। শুভ সন্ধে। এখন শুভ সন্ধে না, এখন রাত্রিবেলা, অনেকটাই রাত 9টা বাজছে। সন্ধেবেলা একবার চা খাওয়া হয়ে গেছে আমাদের, সেই চাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন রাত 9টা বাজছে, 9টার সময় আবার একবার চা নিয়ে বসলাম। সকালে যে চাটা খেয়েছি সেই চা দিয়ে শুরু করেছি। অনেক দিন পর তোমাদের সামনে ঘরোয়া একটা ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন ধরে দীঘায় বেড়ানো, বাপের বাড়ি ঘোরা, প্যালেসে যাওয়া, মেলায় ঘোরা, এসব চলছে পরপর। ঘরোয়া ব্লগ, ঘরের যে কাজকর্ম, আমার এই পুরনো পরিচিত ঘর তোমরা যে দেখতে পাচ্ছ না, হয়তো তোমরা মিস করছো অনেকেই, সেই ঘর, আবার সেই ঘরের কাজ সব নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে সারাদিন ধরে দেখলে তোমরা আমি কি করলাম। বেশিরভাগ খাওয়া দিয়েই শুরু করেছি, খাওয়া দিয়েই আজকে শেষ করছি। এখন বাজে রাত 9টা। আমরা সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসে পড়েছি রাতে, মানে সন্ধ্যেবেলায়। আর এই শীতের সময় এইভাবে কম্বলের ভেতরে পা দিয়ে বসে আরাম করে গরম গরম চা, আর তার সঙ্গে এক বাটি ভুজিয়া, এই যে ভুজিয়া, আর এক কোটো বিস্কুট নিয়ে বসে পড়েছি। কোনো কিছুর সঙ্গে আর আজকে কম্প্রোমাইজ করব না। চাটাতে আজকে চিনিও দিয়েছি, সুগার ফ্রি নয়, চিনি দিয়েই চা খাচ্ছি। তো সবকিছু মানে একসঙ্গে খাই আজকে, এইভাবে গরম গরম চা খাই। দিয়ে আজকের ব্লগটা এই চা দিয়ে শুরু করেছি, চা দিয়ে শেষ করলাম। সামনের দিন আবার একটা সুন্দর ব্লগ দেখতে পাবে, আরো অন্যরকম ব্লগ দেখতে পাবে। আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।